ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন। একেবারে শেষ লগ্নে দক্ষিণ কলকাতার দুটি অত্যন্ত জনপ্রিয় পুজো আপনাদের দেখাবো। জানেন কি, দক্ষিণ কলকাতায় এবার তৈরি হয়েছে বাংলার দুর্গাপুজোর ইতিহাসের উচ্চতম প্রতিমা। ৬১তম বর্ষে ভবানীপুর ৭৫ পল্লীর থিমের নাম বিনোদিনী। শিল্পী অভিজিৎ নন্দী। নটি বিনোদিনীর সুপ্ত বাসনা ছিল তার নামে একটি থিয়েটার হল হোক। তার জীবদ্দশায় যেটা সম্ভব হয়নি সেটা ঘটেছে সাম্প্রতিককালে। হাতিবাগান স্টার থিয়েটারের নাম পাল্টে হচ্ছে বিনোদিনী থিয়েটার। যদি বিনোদিনী এখনো জীবিত থাকতেন তাহলে কেমন হতো তার স্বপ্নের থিয়েটার হল, সেটি থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন শিল্পী। নারী শক্তির স্বীকৃতি মিলল নারী শক্তির আরাধনা অর্থাৎ দুর্গাপুজোয়। এই দুর্গাপুজো প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রচুর মানুষ এই কাজটা দেখে, তাই জন্য আমার মনে হচ্ছে দুর্গাপুজো প্ল্যাটফর্মে একটি নারী শক্তি যেভাবে আরেকটি নারী শক্তিকে প্রাধান্য দিলেন, তার স্বীকৃতি দিলেন, সেটা এই প্ল্যাটফর্মে করা উচিত। তাই জন্য আমি এই বিষয়টাকে নিয়ে কাজ করছি। ছিয়াশিতম বর্ষে হাজরাপাড় দুর্গোৎসব কমিটির নিবেদন দৃষ্টিকোণ। শিল্পী বিমান সাহা। এবছরের শহরের উচ্চতম দুর্গা প্রতিমা এই পুজো মণ্ডপে। উচ্চতা ৩০ ফুট। সাম্প্রতিক কালের মধ্যে এটি শহরের উচ্চতম দুর্গা প্রতিমা। ৩০ ফুটের এই প্রতিমাই এবার হাজরা পার্কের ইউএসপি। এই রঙকে ব্যবহার করে কিভাবে আমাদের একটা বার্তা মানুষের কাছে পৌঁছানো যায় সেটাই শিল্পী বিমান শাহ এবার করার চেষ্টা করেছে। তো এবছর আমরা কোনো কম্প্যারিজনে যাইনি, কিছু যাইনি। আমরা শুধু ভেবেছি আমাদের কথা, যে আমরা মাকে এমন একটাভাবে দেখাতে চাই যে মানুষ চোখ বন্ধ করলে দুর্গা মাকে যেরকমভাবে ইম্যাজিন করে, যেভাবে দুর্গা মা মানুষের মনের মধ্যে থাকে, ঠিক তেমনিভাবে কিন্তু একটা জায়ান্ট স্কেলে করতে চেয়েছিলাম। কেউ তুলে আনছেন শহরের এবারের উচ্চতম দুর্গা প্রতিমা, আবার কেউ তুলে আনছেন নটি বিনোদিনীকে, যার অধরা স্বপ্ন এখনো পর্যন্ত অধরা। স্বপ্নের সেই রূপ দেওয়ার চেষ্টা, আর তার সঙ্গে ঢিলছোড়া দূরত্বে কলকাতা শহরের সব থেকে উঁচু দুর্গা। সব মিলিয়ে কোনটা দেখবেন কোনটা ছাড়বেন, চয়েস আপনাদের। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।